পরম পবিত্র আল্লাহর নামে করিতেছি শুরু। আল্লাহ আল্লাহ পাক বলেন, আমি যখন আদমকে সৃষ্টি করিয়াছি তখন সকল ফিরিস্তাকুল এবং ফিরিস্তাকুলের সর্দারগণ এবং ফিরিস্তাকুলের অধিপতি আজাজিল ফিরিস্তাকে আমি আদমের সম্মুখে নিয়ে আসিয়াছি। আমার নিজ রূহ হতে রূহ ফুকিয়া আদমকে সঞ্জীবিত করিয়া আমার পবিত্র জ্ঞানের কিও জাররা পরিমাণ আদমকে আমি দান করিয়াছি। আল্লাহ কিন্তু সকল ফিরিস্তাকুল সিজদায় পড়ে গেল আদমের আমার নির্দেশে, কিন্তু আজাজিল ফেরেশতা জ্ঞানের অহংকার বশত আদমকে সিজদা দানে বিরত রহিল। আল্লাহ আজাজিল ফেরেশতা বলিল, আল্লাহ আমরা আপনাকে মানি, হে গড আমরা আপনাকে মানি, কিন্তু আদমকে আমরা মানব না। আল্লাহ আদম তো সহজ সরল মাটির তৈরি, তাকে আমরা মানব না। আল্লাহ আল্লাহ পাক বলেন যে আমার নির্দেশ এবং হুকুম মানবে না সে আমার দ্রোহী। আল্লাহ কিয়ামত পর্যন্ত সে আজাজিল ফেরেশতা আল্লাহ পাকের দ্রোহী হিসেবে মানুষের মনে কুমন্ত্রণা দান করিতে থাকিবেন। আল্লাহ ঠিক তেমনি যুগে যুগে যত নবী রাসূল এই দুনিয়ার জমিনে আসিয়াছেন আল্লাহ নূরের দান নিয়া, আল্লাহ তাদের বিরোধিতা যারা করিয়াছেন এবং করবেন তারও আল্লাহ দ্রোহী। আল্লাহ সে যেই ধর্মের লোক হোক না কেন, আল্লাহ তারাই কাফির, তারাই নাছাড়া। কাফির আর নাছাড়া বলতে আলাদা কোনো শব্দ নেই। আল্লাহ সকল মানব জাতি আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ কিন্তু আল্লাহ পাকের হুকুম বিরোধিতাকারী অর্থাৎ আল্লাহ পাকের হুকুম নিয়ে আসা নবী এবং আউলিয়াগণের বিরোধিতাকারী হলেন কাফির। আল্লাহ যারা মৃত লোককে মানেন, অর্থাৎ মৃত লোককে মানলে তিনি তো আর কোনো আইন দিয়ে শাস্তি দান করতে পারবেন না নতুন কোনো অপরাধ করলে, মূলত তারাই ইবলিস। আল্লাহ তুমি এদেরকে জমিনের সাথে মিশিয়ে ধ্বংস গ্রহণকারী গো আল্লাহ, এরাই মানব জাতির ভিতর অশান্তি সৃষ্টিকারী গো আল্লাহ, এরাই তোমার পবিত্র জ্ঞান হতে মানব জাতিকে বঞ্চিতকারী গো আল্লাহ, এদেরকে তুমি সৃষ্টির সকল মাখলুকের লানতে পরিণত গ্রহণকারী গো আল্লাহ, এদেরকে তুমি শ্রেষ্ঠ শাস্তি দানকারী গো আল্লাহ, যাতে দুনিয়ার জমিনে সরল আদম সন্তানগুলি ধর্মবাজ ধোঁকাবাজ আল্লাহ ধর্ম ব্যবসায় আলেমদের হাত থেকে পায় রক্ষা গো আল্লাহ, যাতে জুলুমবাজদের জুলুমগুলি হয় খতম গো আল্লাহ, যাতে অশান্তি সৃষ্টিকারী এই জমিনে সকল জালিম বাদশার অপরাধগুলি হয় ধ্বংসপ্রাপ্ত গো আল্লাহ।